নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে তালের বড়ার রেসিপি শেয়ার করব। তালের বড়া ন্যাচারাল আমরা তেল দিয়ে ভেজে খাই, তবে আজ আমি তেল ছাড়াই বানাবো তালের বড়া। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তেল ছাড়া বানানো এই বড়াটা ভীষণই হেলদি হয়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। বাচ্চা থেকে বড় আশা করছি সবাই ভীষণই পছন্দ করবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই হেলদি তেল ছাড়া বানানো তালের বড়ার রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে তেল ছাড়া তালের বড়া বানানোর জন্য দেখুন এখানে আমি তাল নিয়েছি, সবগুলো কিন্তু একই বাটির মাপ করে নিয়েছি। দেখুন এই বাটির মাপ করে এক বাটি নিয়েছি তালের পাল, নিয়েছি এখানে আটা। আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে এটা আটা দিয়ে বানাবো। আটা দিয়ে বানালে কিন্তু দারুণ খেতে লাগে। আর নিয়েছি দেখুন অল্প একটু সুজি, 3 থেকে 4 চামচ সুজি হলেই হবে। তাহলে চলুন কিভাবে তেল ছাড়া আজকে এই তালের বড়াটা বানাবো দেখে নেওয়া যাক। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে কড়াটাকে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আটাটাকে, এক বাটি আটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এই সুজিটাকে, দিয়ে দেবো সামান্য একটু লবণ, দিয়ে দেবো অল্প একটু এলাচ পাউডার। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে নেব। এটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। একটু হালকা করে ভেজে নিলে কি হবে, সুজি আর আটার যে কাঁচা স্মেলটা থাকে সেটা কিন্তু আর পাওয়া যাবে না। তো এইভাবে এটাকে আমি প্রথমে খুব ভালোভাবে একটু ভেজে নেব। দেখুন সুজি আর আটাটাকে কিন্তু আমি একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। একটু লাল লাল করে ভেজে নিলে কি হয়, এর স্মেলটাও খুব সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। এবার দেখুন ওই একই বাটি মাপ করে এখানে হাফ বাটি আমি চিনি দিয়ে দেবো। আপনারা কিন্তু মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন। যদি মনে করেন একটু বেশি মিষ্টি পছন্দ করবেন তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি দেবেন। চিনিটাকে দেখুন এটার সাথে একটু মিক্সড করে নিলাম। এবার যে তালের পাল্পটাকে নিয়েছিলাম তালের পাল্পটা এখানে দিয়ে দেবো। আচ্ছা, তালের পাল্প কিন্তু আমি আগে থাকতে জাল দিয়ে রেখেছিলাম, সেই তালের পাল্পটা দিয়ে দিলাম। তালের পাল্প দিয়ে সমস্ত উপকরণ আমি আরেকবার খুব ভালোভাবে সেইভাবে মেখে নেব। যদি আমাদের হাতের কাছে তালের পাল্পের পরিমাণটা কম থাকে তাহলে কিন্তু একটু জলও ব্যবহার করতে পারেন। আর যদি মনে হয় যে তালের পাল্পের পরিমাণ বেশি রয়েছে তাহলে কিন্তু তালের পাল্প দিয়ে মিশ্রণটা মাখালে হবে। দেখুন সমস্ত উপকরণ কিন্তু এইভাবে আমি একটু ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এবার কিন্তু এটাকে হাতের মাধ্যমে মাখতে হবে। তো আমি খুব ভালোভাবে এটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে মেখে নিলাম। এখানে একটু সামান্য আমি জল দিয়ে দেব। দেখুন মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আর মিশ্রণটাকে একটু হালকা ঠান্ডা করে নেব, মানে হাত দিয়ে মাখতে পারবো সেইভাবে কিন্তু এটাকে ঠান্ডা করে নিতে হবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার দেখুন মিশ্রণটাকে আমি এই পাত্রের মধ্যে ঢেলে নেব। এই পাত্রের মধ্যে ঢেলে একটু হালকা ঠান্ডা করে নেব। দেখুন মিশ্রণটাকে আমি একটু হালকা ঠান্ডা করে নিয়েছি, একটু হালকা এখনো গরম রয়েছে। তো এই অবস্থায় কিন্তু এটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। এবার এটাকে আমি খুব সুন্দর করে মেখে নেব। মিশ্রণটাকে একটু ডলে ডলে খুব সুন্দর করে কিন্তু এটাকে মাখাতে হবে। তালের বড়া আমরা কিন্তু সবসময় তেলে ভেজে খাই, তো একবার আমার মতো তেলে না ভেজে এইভাবে একবার বানিয়ে দেখুন, অসম্ভব মজাদার খেতে হয়। একবার খেলে দেখবেন আপনারা এইভাবে বারবার বানিয়ে খাবেন। আর ভীষণ হেলদি। পাকা তালের সময় তেল ছাড়া যদি এইভাবে একটা পিঠে বানানো যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। এটাকে আমি খুব সুন্দর করে একদম মোলায়েম করে মেখে নেব। দেখুন এটাকে আমি খুব সুন্দর করে একদম মোলায়েম করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর মিশ্রণটা কিন্তু এইরকমই হবে, খুব যেমন নরম হবে না, খুব সেরকম টাইটও হবে না, একটু মিডিয়াম হবে। এবার এটা থেকে আমি লেচি কেটে নেব। এইভাবে প্রথমে হাতের মাধ্যমে একটু লম্বা শেপ দিয়ে নেব, দিয়ে আমি এটাকে লেচি কেটে নেব। আপনারা চাইলে কিন্তু একটু ছোট কিংবা একটু বড় করে এটাকে বানাতে পারেন। আমি একটু মিডিয়াম সাইজ করে বানিয়ে নেব। এবার দেখুন হাতের মধ্যে একটু আমি ঘি লাগিয়ে নিলাম। আর সবগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে লেচি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এগুলোকে হাতের মাধ্যমে একটু গোল করে এইভাবে আমি গোল করে নেব। দেখুন কত সুন্দর গোল হয়েছে, কোথাও যেন না ফাটল থাকে, এইভাবে কিন্তু গোল করতে হবে। সমস্ত লেচিগুলো দিয়ে এইভাবে কিন্তু আমি গোল গোল করে বলের মতো করে নেব।
দেখুন সবগুলোকে আমি কিন্তু খুব সুন্দর করে গোল করে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখুন। এক বাটি আটা দিয়ে দেখুন কতগুলো এখানে বলের মতো করে নিয়েছে। এই দেখুন এক বাটি আটা দিয়ে যদি এতগুলো তালের বড়া বানানো যায় তাহলে বুঝতেই পারছেন, যদি আপনারা একটু বেশি করে কিন্তু আটা নেন তাহলে কিন্তু অনেকগুলো বড়া হবে, দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে। দেখুন একদম সব গোল গোল করে নিয়েছি। চলুন এবার নেক্সট স্টেপ শেয়ার করা যাক। এবার দেখুন এরকম ছিদ্রযুক্ত একটা থালা আমি নিয়েছি। আপনাদের হাতের কাছে এরকম ছিদ্রযুক্ত যে কোনো পাত্র থাকলে হবে। আর এই পাত্রের মধ্যে দেখুন আমি খুব ভালোভাবে কিন্তু চারিদিকে ঘি লাগিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু ঘির পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন। তো আমি একটু ঘি দিয়ে এটাকে খুব ভালোভাবে লাগিয়ে দেব। ঘি দিলে কি হয়, রেজাল্টটা খুব ভালো হয়, খেতেও খুব সুন্দর লাগে, ঘির একটা স্মেলও পাওয়া যায়। এবার দেখো এগুলো এই পাত্রের মধ্যে আমি সাজিয়ে দিয়ে দেব। সবগুলোই আমি একেবারে দিয়ে দেব। আপনারা যদি একটু বেশি করে বানান তাহলে কিন্তু এইভাবে একটু কম কম দিয়ে বানিয়ে নেবেন। আমি যেহেতু খুব বেশি বানাইনি, কম করেই বানিয়েছি, তাই আমি সবগুলোকে দিয়ে দেবো। আর সবগুলো দেখুন আমার ধরেও যাচ্ছে। এবার দেখুন গ্যাসটাকে জ্বেলে দিয়ে এরকম একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে কিন্তু জল দিয়ে জলটাকে আমি গরম করে নিয়েছি। এবার এই পাত্রটাকে আমি এর মধ্যে বসিয়ে দেব। এটাকে আমি জলের ভাপে বানিয়ে নেব। এবার এটাকে আমি ঢাকা দিয়ে খুব ভালোভাবে কিন্তু ভাপিয়ে নেব। দেখুন গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে কিন্তু আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর এটা কিন্তু ভাপাতে খুব একটা বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিট হলে এটা খুব ভালোভাবে ভাপানো হয়ে যায়। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, কারণ এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এই তালের বড়াগুলোকে আমি একটু ঠান্ডা করে তারপর আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে। দেখুন তালের বড়াগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এগুলোকে আপনারা তেলেও ভাজতে পারেন, আবার এইভাবে ভাপিয়েও এটাকে সার্ভ করতে পারেন। তেল ছাড়া এইভাবে একবার হলেও তালের বড়াগুলো বানিয়ে দেখবেন, অপূর্ব খেতে হয়। একবার খেলে দেখবেন আমাদের বারবার খেতে ইচ্ছা করবে। আর এইভাবে একবার হলেও কিন্তু আমার মতো বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তেল ছাড়া এরকম ইউনিক পদ্ধতিতে অবশ্য তালের বড়াগুলো বানাবেন, ভীষণ হেলদি একটা তালের রেসিপি। আর একটা এই তালের বড়া আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা কত সুন্দর হয়েছে, বেশ নরম, একদম সফট তুলতুলে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন ভিতরটা দেখুন কতটা অপূর্ব হয়েছে, কতটা সুন্দর হয়েছে। তেল ছাড়া এইভাবে একদম ইউনিক পদ্ধতিতে তালের বড়া একবার বানিয়ে না খেলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এই তালের বড়াটা কতটা অপূর্ব খেতে হয়। আর একবার খেলে আপনারা দেখবেন এইভাবে বড়া বানিয়ে বারবার খেতে ইচ্ছা করবে। আর আজকের এই ইউনিক স্টাইলে তালের বড়ার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।